ভাই আপু উত্তর দিকে সবাইকে একটু স্পেসটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? মায়া পেয়ে এদিকে এদিকে হাই আপু একটু এদিকে হাই বলুন না হাতে নেবে হ্যালো Smiling. Digital camera. Camera सामने camera. आगे इसका आपको इसका पता ठीक है भैया তোলো না আরাম আমি ভিডিও করতেছি ভাই একটু আমি যাই ভাই একটু যাই কত বড় লোক আমার মাথার উপরে কি ভাই কি দিল ইব্রাহিম ভাই চুপ থাকি মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি ব্রেক করে ফেলবো যাতে কখনোই এটা না হয় যে আমার ক্যারিয়ার ডাউন হয়ে গেছে তখন আর হয়নি দেখে আমি বিয়ের সাথে করে ফেলেছি তো সবসময় আমার কাছে মনে হয়েছে কারণ আমি যখন এই পজিশনে আছি দেখে আপনারা সবাই আসছেন আমার ইন্টারভিউ নিচ্ছেন এইভাবে দিচ্ছেন হয়তো বা কোনো একদিন যদি এরকম হতো যে আমার মানে আমাকে কেউ চিনতে পারছে না আমার কোনো কিছু জানি না সেক্ষেত্রে হয়তো আপনারা এগুলোর সাথে তো এর জন্যই ছবি করাটা কি কমে যাবে কমে যাবে আমার বছরের হয়তো বা একটা বা দুইটা সিনেমা যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে এছাড়া আমি কাজ করি তো আমার যদি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছে না আমি এখানে থাকবো বাট যদি দেখি যে না একজন দর্শক আমাকে পছন্দ করছে সেক্ষেত্রে আমি আমার ক্যারিয়ার দর্শক যদি আমাকে চেয়ে থাকে তাহলে বছরে যে সিনেমাটা আসবে সেই সিনেমার জন্য 7 বছর দর্শক হবে আমার কাছে ভালো মানে যারা জনপ্রিয় এই টাইপের কাজ করে জনিটা নিচে ধর নায়িকা সন্তান মোবাইল কি দর্শন কি হবে না আমি জানি না এখন ডিপলি আমি চিন্তা করিনি কারণ সবসময় সুপার কাজ করেছি এটা অনেক আছে আশা করি যে সবকিছু
মানে আমার প্রতিটা ঠিকঠাক হয়ে যাবে। না না একদমই সরে যাচ্ছি না। আমি বছরে 3টা সিনেমা করতাম, এখন আমি একটা বা দুটো করবো। সেটা আমার কাছে মনে হয় যে আমার জায়গাটা আরো বেশি দিন থাকবে, কারণ 3টা ছবিতে দেখা গেল কোনো সময় 2টাই মানে খারাপ যাচ্ছে, দর্শক পছন্দ করছে না, একটা ভালো যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বছরে একটা সিনেমা করি এবং সেটি খুব বেছে করি এবং সেটা দর্শকের পছন্দ হয়, আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন। সিলেটে কবে যাওয়া হচ্ছে? সিলেটে আমি জুলাই থেকে চলে যাবো, আসবো যখন শুটিং করবো। হানিমুনটা ঘুরে যাবে। হানিমুন এটা তো জুলাইয়ের পরে আলোচনা সাপেক্ষে। না, আমার বাংলাদেশ খুব পছন্দ, সো আমার দেশের বাইরে গেলে আমার ভালো লাগে না, তো হতে পারে। আর সিলেট আমার খুব ফেভারিট জায়গা ছিল, ওখানে মাহিয়া বলতে চাই আরেকটা কোশ্চেন। আপু, আপনার অনেক ভক্ত আছে যারা আপনাকে মনের নায়িকা বা মনের পার্টনার হিসেবে এতদিন দেখতো, তো বিয়ের পর কি আপনার মনে হয় সিনেমা হলে আপনার ভক্তরা আপনাকে নায়িকা হিসেবে দেখতে আসবে? না না, আমি একদম আশা ছেড়ে দিচ্ছি, কারণ কালকে থেকে আমার ইনবক্সে শুধু টেক্সট আসতেছে যে যারে যাবে যদি যা। আমি বলি যে যতগুলি স্টোরি হয়েছে বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে, অনেকে কমেন্টস লিখে খুব কষ্ট পাইছে, এই খবরটা শুনে খুব কষ্ট লাগলো। মানে এদের জন্য কি করার আছে? আমি খুবই খুশি যে কষ্ট মানে নিউজ স্টোরি কষ্ট লাগে, মানে এটা হচ্ছে ব্যাকআপে গেছে, মানে অনলি নিচে লিখছে তো কমেন্টস অনেক জায়গায় লিখছে, আমার প্রথম আলোতে ওইটা লিখছে যে ম্যাক্সিমাম যারা লিখছে তারা লিখছে যে নিউজ স্টোরি খুব কষ্ট লাগে। তাদের জন্য কি বলা আছে? না না না, আমার যেটা কথা যে ওনারা যে কষ্ট পেয়েছে এটাই আমার সার্থকতা, যে তাদের কষ্ট দিতে পেরেছি। এমন অনেকেই আছেন যারা মানে বিয়ে করলেও কি না করলেও কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে যায় না। এটা এই সুখের মধ্যে হচ্ছে একটা আনন্দ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি কখনো পজিশন ডাউন হয়ে যেত, সেক্ষেত্রে যদি আমি তখন বিয়ে করতাম, তখন মনে হতো যে আচ্ছা আমার ক্যারিয়ার ভালো যাচ্ছে না বলে হয়তো বিয়ে করতেছে। সো এখানেও সেটা যে আমি তাদেরকে রেখে আমি বিয়ে করে চলে আসলাম, তারা আমাকে অপছন্দ করার আগে সরে গেছি। সো ওই দিন আমাকে দেখতে হবে। ভাইয়ের কাছে একটা কোশ্চেন। আপুর হাজারো ভক্তের মানে কোটি কোটি ভক্তের কাছ থেকে কিন্তু আপনি আপনাকে চিনে নিয়ে আসছেন। না না, আপনি ভক্তরা আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেই জন্য। আর আমি কোথাও নিয়ে যাই না, উনি আপু যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবেন সবসময় আপনাদের মাঝে। আমি শুধু ওনার লাইফে জয়েন করছি এবং আমি চাই আপনারা সবাই দোয়া করবেন এবং সব ভক্তরাই যাতে দোয়া করেন আমার জন্য। আমার আরেকটা কোশ্চেন আছে, আসলে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজন অনেক সময় কাজ করতে চায় না, সেই ধরনের কোনো ইয়ে আছে? না, আমার শ্বশুর শাশুড়ি খুবই স্মার্ট, সেক্ষেত্রে এইরকম বাইন্ডিং নাই, আপাতত নাই, পরে বলা যায় না কি হবে, তো এখন পর্যন্ত নাই। আর ওই যে মানে যেহেতু যে সবাই আমি যেমন এখানে কাজ করলে হয় কি যে সবাইকে একটা ম্যানেজ করার একটা যে জিনিস আছে, ওইটা আমার মধ্যে একটু আছে, তো দেখা যাক ম্যানেজ করতে। একদম না না না, একদম না না, যদি একজনও পছন্দ না করে সেক্ষেত্রে সিলেটে যে ভাত রান্না করবো, এছাড়া আর কোনো সেক্টরে আমি কাজ করবো না। আমার সিনেমাতে মানে প্রযোজনাটা শখ ছিল, বাট ওটা একদম চেহারা ঠিক আছে কিন্তু অ্যাক্টিং মানে জড় পদার্থে এখানে এসে ও এরভাবে বসে আছে, লং ড্রাইভে যাই গাড়িতে ফার্স্ট দেখা হচ্ছে শেষ
3 বছরের রিলেশন ছিল না, রিলেশন ছিল বলতে পরিচয় ছিল, কিন্তু ওরকম কোনো রিলেশনশিপ ছিল না। বাট দেখেছি যে এরকম একটা বোকাশোকা মানুষ আছে আশপাশে, সো ফ্যামিলি দেখে পরে সবার সামনে বোকা বানিয়ে দিলেন, সবার সামনে ওনাকে বোকা বানিয়ে দিলেন। না, এটা ভালো, এটা আমার কাছে একটা মানে কোয়ালিটি। আচ্ছা, আসলে এই সিদ্ধান্তটা কখন নিলেন? সেটা প্রিপারেশন ঠিক এক সপ্তাহ সিদ্ধান্তে বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে না, মানে ফ্যামিলিতে অনেকদিন ধরে বলতেছিল যে মানে মানে অনেক ক্রিটিক্যাল সবকিছু, আসলে এইটা আজকে নিউজ পেপার এটা আসে ওটা আসে, তো আম্মু বলছিল যে এক কাজ করে এটা ছেড়ে সুন্দর পড়াশোনা করো, প্লাস হচ্ছে বিয়ের সাথে করে দাও। এখন আম্মু পড়াশোনা করি, বিয়েও করি, আবার এটাও তিনটা। এখন দেখা যাক আমি মাল্টি ট্যালেন্টেড। ভাইয়া মাহির কোনো চলচ্চিত্র দেখেছো? অনেক দামি কিনা আমি অভিনয় কিন্তু ন্যাচারাল মজা হচ্ছে, সমস্যা নেই। ভাই আমার খুব পছন্দের মানুষ, সমস্যা নেই। ভাই আপনার কাছে মাই আপুকে তো অনেক নায়কের সাথে সিনেমার পর্দায় আপুর সাথে প্রেম করার ইচ্ছা আছে কিনা? সিনেমার পর্দা জি না ভাই আমি আমার কোনো ইচ্ছা নেই। গান গুনগুন করে এটা তো গুনগুন, এটা শোনা যাবে না। ভাই একটু আসেন শেষ করে পরে বলবে। আচ্ছা আমার শপিং কতদিন ধরে হয়েছে? বিয়ের শপিং কতদিন ধরে হয়েছে? শপিং হচ্ছে যেতে থেকে কথা চলছে, শাড়ি কোথা থেকে কিনছেন? শাশুড়ি জানে। আচ্ছা, শরীরে কত ভরির অলংকার আছে? সে জানে, মাপে নাই, মাপার সময় পায়। আচ্ছা, আর হচ্ছে এই ওরা ফ্যামিলি দিয়ে সময় দেয়। হ্যাঁ ভাই আপু দুজনে মিলে ভাই একটু হাত লাগাবেন না ভাই, আপু দুজনে মিলে ভাই, আপু একটু হাত লাগাবেন না দুজনে। আমার কাটলে আচ্ছা দুজনে তো হাই দিয়ে দেন না, দুজনে স্যার দুজনে একসাথে হাই দিয়ে দেন। চলো আগে আচ্ছা সবাই আসুক। আচ্ছা